এই হিংস্র শিকারী মাছটির নাম ভাইপার ফিশ। সমুদ্রের নীরব ঘাতক এই মাছগুলো শিকারের জন্য অন্ধকারে ওত পেতে থাকে। এর দাঁতগুলো এতটাই লম্বা যে মুখ বন্ধ করলেও এগুলো মুখের বাইরে বের হয়ে থাকে। ভাইপার ফিশকে বলা হয় সমুদ্রের আতঙ্ক, কারণ এটি এমন এক শিকারী যা নিজ দেহের তুলনায় অনেক বড় মাছও অনায়াসে গিলে ফেলতে পারে। এর গাঢ় কালো নীল রং গভীর পানির সঙ্গে মিশে যায়, ফলে অন্য মাছ বুঝতেই পারে না কখন মৃত্যু তাদের গ্রাস করতে চলেছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই মাছের শরীরে এমন কিছু আলোককোষ আছে যা আলো তৈরি করতে পারে। এই আলো দিয়ে শিকারকে ধোঁকা দেয়। ছোট ছোট মাছেরা ভাবতে থাকে কোনো নিরাপদ জায়গা থেকে আলো বের হচ্ছে, কিন্তু কাছে আসার সঙ্গে সঙ্গেই তারা পড়ে যায় এক ভয়ঙ্কর ফাঁদে। ভাইপার ফিশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো এর দাঁত। প্রকৃতির আর কোনো মাছের দাঁত শরীরের তুলনায় এত বড় নয়। এমনকি এদের নিজেরও সাবধানে থাকতে হয়, কারণ ভুলবশত নিজের দাঁতেই আহত হয়ে যেতে পারে। এর চোয়াল এতটা প্রসারিত হয় যে এটি নিজের সমান বড় মাছও অনায়াসে গিলে ফেলতে পারে। ভাইপার ফিশ সাধারণত 250 থেকে 5000 ফুট গভীর পানিতে থাকে। যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে এটি রাজত্ব করে, কিন্তু রাতের বেলা কখনো কখনো এটি কিছুটা উপরে উঠে আসে শিকারের সন্ধানে। এদের পাকস্থলী এতটাই প্রসারিত হয় যে এটি একবারে প্রচুর খাবার খেয়ে নিতে পারে, যেন পরবর্তী সময়ে দীর্ঘদিন না খেয়েও টিকে থাকতে পারে। বিজ্ঞানীরা মনে করেন ভাইপার ফিশ এতটা দক্ষ শিকারী হওয়ার কারণ এর বিশেষ অভিযোজন। গভীর সমুদ্রের চাপ, ঠান্ডা পরিবেশ ও খাদ্যের অভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে এটি ভয়ঙ্কর দক্ষতা অর্জন করেছে। গবেষণায় দেখা গেছে এই মাছের দেহে এমন এক ধরনের পদার্থ আছে যা এটিকে খুব দ্রুত গতি বাড়াতে সাহায্য করে, ফলে এটি বিদ্যুতের মতো শিকার ধরতে পারে। তবে এদের জীবনকাল খুব বেশি নয়, মাত্র 15 বছর পর্যন্ত বাঁচে। গভীর সমুদ্রের প্রাণী হওয়ায় এদের সম্পর্কে এখনও অনেক কিছুই অজানা। বিজ্ঞানীরা গভীর পানির গবেষণায় ভাইপার ফিশের মতো শিকারীদের নিয়ে আরও জানতে চান, কারণ এসব প্রাণী আমাদের পৃথিবীর রহস্যময় গভীর সাম্রাজ্যের এক বিশাল অংশ। এই হিংস্র মাছ আমাদের চোখের আড়ালে গভীর সমুদ্রে রাজত্ব করলেও একদিন হয়তো প্রযুক্তির উন্নতিতে আমরা এদের রহস্য উন্মোচন করতে পারব। তবে যতই রহস্য উন্মোচিত হোক, ভাইপার ফিশের ভয়ঙ্কর রূপ হয়তো চিরকালই আমাদের কল্পনাকে শিহরিত করবে।